এত খারাপ কমেন্ট ভালো লাগে আপনাদের? আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা এগুলো কমেন্ট দেখি না। বোন তুমি আসো, তুমি সোশ্যাল মিডিয়াতে আসো। বর্তমানে এই সোশ্যাল মিডিয়াতে একটা হুজুরে যদি ভালো সূরা তেলাওয়াত করে, সেই হুজুরের ভুল ধরার লেগে মানুষের দাঁড়া যায় যে আলিফে টান ভুল হয়েছে, এখানে 2 আলিফ টান হবে, সেখানে আমরা কোন বুঝো না। আর সব থেকে বড় কথা কি জানো, আমরা না এগুলো মানে খেলারই টাইম নেই। কারণ কি জানো, তুমি কে যে তুমি আমার একটু উল্টাপাল্টা কমেন্ট করো আমার গায়ে লেগে যাবো? আমার কথা হচ্ছে যে তুমি যদি একজন ম্যান হয়ে থাকো, ঠিক আছে, এই যে কিছু বকছো একটু আগে একটা কথা কইছে, ওর যদি ওর বাপের কি 14 গোষ্ঠীর সাহস নেই আমার সামনে দাঁড়ায় একটা কথা কর, বুকটা লাথি মেরে খুঁজে এমন একটা লাথি মারবো, এমন লাথি, বুঝছো? আমার কথা হচ্ছে অনলাইন এটা কিছু না, যেদিন সামনে আগে কিছু কইতে পারবো সেদিন লাগবো, তাই না? অনলাইনটা কি ভাই, ফাইজদামি নাকি? এখানে হচ্ছে আমি আমার দুজন চিনি, আমি একজন ব্র্যান্ড প্রমোটার, দেন হচ্ছে আমরা ভিডিওস মেক করি। তো এখানে অনলাইনে কে কোন চ্যানেল কি করে, যারা লাভ করে তাদের অনেক সম্মান করব এবং করি, তার কারণ হচ্ছে তাদের সাপোর্টের বিনিময়ে এত দূর আসছি। বাট যারা হেড করে এগুলো মানে করাই টাইম নেই, বুঝো নাই আমার কথা? অনলাইনে কি সামনে আয় রে বাবা, দেখি তুই কত দূর পারছ আমি কত দূর পারি, তাই না? ওগুলা সব বাদ, মেন কথা হচ্ছে আমরা কমেন্ট কি, আমরা কেন কোনো অনলাইন সোশ্যাল মিডিয়ায় যারা যারা কাজ তোমরা করে কি এটা জানো সোশ্যাল মিডিয়াতে যে তোমরা বোধায়ের মতো মনে করো 2-1 আসো, সবাই কমেন্ট করো, না, এগুলা 2-1 ছাগলের দেখেও মতো না, যে বিরাট বড় কমেন্ট করো, এই তুই এইটা, ওই তুই ওইটা, এগুলা কোনো সোশ্যাল মিডিয়াতে যারা দেখে যারা না তো কাজ দূরে করে থাকো, ওইটা এমনকি টিকটকে শো করে না, জানো কেউ না? দেখেও না এগুলো, বুঝছো? সোশ্যাল মিডিয়ায় যারা যারা কাজ করে, যারা যারা ভিডিও করে, তারা তারা তোমরা যে কমেন্ট করো এত বড় বড়, এগুলা কেউ দেখে না। সত্য কথা যেটা, তোমরা তোমাদের বাজে কমেন্ট করো না, ভালো কমেন্ট করো, ভিউ হইলেই হইলো, এটা হলো main কথা। হইলেই হইলো, ভিউ হইলেই হইলো, বুঝছো? এগুলা কেউ দেখেও না, সত্য কথা বলে দিলাম, তোমাদের কমেন্টস কেউ দেখে না। কারণ সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও বানায় তারা বুঝে গেছে যে পাবলিক কেমন হতে পারে। কারণ কি এই যে অনলাইনে যারা গালাগালি করে না বা এই করে, বিশ্বাস করো সামনাসামনি দেখা লোক আব্বু 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 বিগ ফ্যান, আব্বু বিগ ফ্যান, বুঝছো? আর যারা নর্মাল তারা সামনে নর্মাল থাকে, পিছনে নর্মাল থাকে, বাট যেগুলো একটু গালাগালি করে ওগুলো সামনে আরো বেশি আব্বু আব্বু বিগ ফ্যান করে। সো এগুলো কমেন্ট আমরা দেখি। এটা যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে গেছে, বুঝছো? তুমি একটা জিনিস দেখবা যে আগে কেউ লাইভে গেলে বা কিছু হইলে তোমার 90%, 100-র ভিতর 90% খারাপ কমেন্ট আসতো, বাট এখন কিন্তু এটা অনেক কমে গেছে। তার মানে কি বোকাচোদা এখনো 2-3টা আছে, বাট বাকি সবাই বুঝে গেছে, এটাই। তুই তো নিজে বদলু আর চুল তো নেই, অন্যকে বলস অসুন্দর, সামনে এসে দেখিস। আর মেন কথা হচ্ছে আমি কাউকে অসুন্দর বলি না, যে সবসময় বলে আমি সুন্দর 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 তাকে বলছি, কারণ সে মানে আচ্ছা, সে আমি একটা সুন্দরী জিনিস না। খেয়াল করলাম, এত সবাই ভালো কমেন্ট করতেছে, এই বোকাচুদি রে তুমি বাইচ্ছা ওর কমেন্টটা পড়তে বোকে ওদের বোকাচুদি লাথি মারো না লাইভ থেকে, তাহলে রিপ্লাই তো দিতে হয়। ভাল লাগিচ্ছে এই জন্য। লাথি মারবে এগুলারে, কারণ এগুলার যোগ্যতাই নেই কোনো লাইভে থাকার। দেখ একটা জিনিস দেখছিস বোন, আমার চুল নাই আমি বাতলি, কিন্তু আমার ভিডিও কিন্তু দেখে মানুষ, আমার অনেক view লাইভে হয়। লাইভে তোমার মতো শেষরা বলবেন পড়ে আছে ওর লাইভে, তাই না? দেখছিস? কোনো কাম নাই, ওদের কিন্তু বাতার পিড়িতেছে, হ্যাঁ পাতিলে ভাত নাই ঠিক মতো, এই লাইভে হুদায় কমেন্ট করতেছো। বাদ দাও, আমার চুল নাই আমি বাইতলা, কিন্তু দেখ আমার লাইফে তুই পড়ে আছিস আমাকে দেখার জন্য, গাইস একটা Just কথা আমাকে বলি, দেখার জন্য। একটা কথা বলি, আমার এখানে যতক্ষণ থাকবো আমার মাথা গরম হবে কিছু কিছু বোকাচোদার লাগে, ঠিক আছে? এই লাইভে 2-3টা বোকাচোদা অলরেডি ঢুকে গেছে, এই বোকাচোদা গুলো আমার মাথা গরম হবে, এন্ড তোমরা সবাই বলবা যে আমার ব্যবহার খারাপ। তার থেকে আমি চলে যাই, তোমরা থাকো সবাই, গুড নাইট। স্যার কি বলি, ঈদ মোবারক, ওকে বাই সবাই। আচ্ছা ঠিক আছে যাও। তো দেখছো তোমরাই কিন্তু আমার লাইভ দেখতেছো, মানে আমি অসুন্দর হলেও তোমরা আমার লাইভ দেখতেছো। সো দেখো তোমরা কিন্তু ভিডিও করলে তোমাদের ভিউ হবে না, ওই যেমন তোমাদের কিছু হবে না। প্লেনে মুথা ভিডিও ছাড়ছে, ওটাতে কত মিলিয়ন ভিউ। সেটাই তো দেখো, তারপরেও ভিউ দাও, দেখছো তোমরা কি পাবলিক। সো তোমরা যত যাই বলো ভিডিও কিন্তু দেখতেই আসো, আমরা অসুন্দর হইলেও আমাদের ভিডিও দেখো। আর মেন কথা হচ্ছে আমি কাউকে অসুন্দর বলি নাই, যে সবসময় বলে নিজেকে আমি সুন্দর, আমি আমার জামাই আমাকে সুন্দর বলে, আমি ফর্সা রিয়েল সুন্দরী এই সেই হ্যান ত্যান, তাকে বলছে, আমি অন্য কাউকে বলিনি যে অসুন্দর। ঠিক আছে, জেনে শুনে কথা বলবেন, জেনে বুঝে, সরি। মৌসুমী আপু আপনি জানেন আমার আন্টির নাম ছিল মৌসুমী, কিন্তু এখন আর সে বেঁচে নেই, মারা গেছে। দোয়া করি আপনার আন্টির জন্য। দিছি তোমার মেয়ের কান্দে, কেন দিছি পাপ্পা দিয়া।
রিফা, হাই আপু কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? কেমন আছো তোমরা সবাই? আপু এগুলা ফেক অ্যাকাউন্ট দিয়ে তিশা কমেন্ট করে, এগুলা পড়ে না। এজন্য এইভাবে আমি গালাগালি করি, বুঝছো? এই জন্যই জবাবটা দিয়ে দিই, বুঝছো? বাট জবাব দেওয়ার দরকার নাই, কি দরকার কও? তোমার সময় নষ্ট করে তার থেকে যারা কথা বলতে আসছো, যারা ফারজানা আপু রিপ্লাই দাও। এই যে রিপ্লাই দিয়ে দিলাম। রিপ্লাই দাও। ফারজানা তুমি কেমন আছো, কোথা থেকে ভিডিওটা দেখতেছো, তোমার বাসার সবাই কেমন আছে, এইসব বোকা চোদাগুলো কথা না বলে এগুলোর কথা কও। আপু তিশাকে লাগে টিস্যু পেপার। এই যে এখন ওর কমেন্ট পড়বো। আমার ভালো লাগে, টিস্যু পেপার সাদা হয়, টিস্যু পেপারটা সাদা হয়, বুঝছো? সামনাসামনি দেখলে বলবা যে বলো যে ইউজ করা টয়লেট টিস্যু পেপার, এটা কও। মানে রাইট 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 রাইট, ইউজ করা টয়লেট টিস্যু পেপার ব্যবহার করা হয়েছে যেটা। ও লাবণী পাখি, চলো অনেক অনেক সুন্দর লাগতেছে আপু। চলো আমরা কিস্তিতে কিছু একটা নিয়ে আসি, এটা নিয়ে যাবো ভিডিও না 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 কিস্তিতে। চলো ওয়ালটন অনেক কিছু দেয় কিস্তিতে। না 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 না, তারপর লাগলে ওয়ালটনের ভাইকে বলবো, ভাইয়া আমি লাগলে আপনার দোকান প্রমোশন করে দিব ভাইয়া, হ্যাঁ আমাকে একটা এসি দেন কিস্তিতে, প্লিজ ভাইয়া, আমি একটু কিস্তিতে এসি নিয়ে আসি। চলো না বোকা চুদি। সোয়াব, আইরে সোয়াব। চলো না, ওয়ালটন যে কিস্তিতে প্রোডাক্ট দেয় সবাই জানে, নগদ টাকা কেউ ওয়ালটন থেকে প্রোডাক্ট কিনে না, কিনে ঠিক আছে, কিন্তু যেখানে কিস্তির এত সুন্দর অ্যাবিলিটি আছে সে জায়গায় নগদ টাকা দিয়ে কিনলে কিনবো। ওয়ালটনের প্রোডাক্ট অনেক ভালো, ঠিক আছে, বাট এই কিস্তির প্রমোশন করতে গেছে কিনলে আমরা বুঝি না। চল আমরা যাই। দেখা যায় না রিং লাইটে। সাদিয়া আপু রাকিব ভাইকে বললেন আমাকে রিপ্লাই দিতে। নাম কি? সাদিয়া। সাদিয়া তুমি আমাদের লাইভটা দেখো, কাদিয়া কাদিয়া। অন্য একটা কথা বলতে বলেছিলাম। লাবণী আপনার টেবলি আপনার টেবলি কোথায়? সাদিয়া তুমি আমাদের লাইভ দেখো। আমার টেবলি ওই রুমে আপু, আমার টেবলি খেলা করতেছে। সুমাইয়া আপু কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? না নিচে যাও, বাইরে যাবো আজকে, তোমার না জ্বর আসছে? জ্বর গেছে তো, এসি সাইড রাখছো রে, কি ক্লিয়ার রে? আমার তো গরম লাগতেছে। আমার তো না কাটতে গেছে। তাহলে তুমি শুয়ে থাকো কম্বলের নিচে, কম্বল দিয়ে মটন দিয়ে সিট আনলাম, তুমি কিস্তিতে আনলাম, তুমি আজকে সারাদিন চালা রাখছো, যাও। এটা ঠিক না অবশ্যই, না হয় তাই কি হইছে, একটু চালায় রাখি না। কেন ভিডিও বানাবা? হ্যাঁ সুমাইয়া আপু আপনাকে অনেক ভালো লাগে বাট রিপ্লাই দেন না। এই তো দিয়ে দিলাম আপু। কার কমেন্ট পড়বো, এতজন কমেন্ট করতেছে আমি তো দেখতেই পাচ্ছি না, ঝাপসা লাগতেছে রিং লাইটের জন্য। আচ্ছা আপু আমি সবাইকে রিপ্লাই দিব আজকে কমেন্টের। আরে যেগুলো ই করবো না আর কি, ওই যে ওর দালাল যেগুলো পাঠাইছে বা যেগুলো ফেকের দিয়ে কমেন্ট করে না, সমস্যা একটা লাথি মারবা ডাইরেক্ট ইস থেকে, লাইভ থেকে। মৌসুমী তুমি তিশার সাথে থেকে তোমার মুখ এত খারাপ হয়েছে? সরি আপু, আসলে একটা কথা বলি, এটা আসলে যখন কেউ আমাকে কিছু বলে তখন আমার মুখের ভাষায় একটু খারাপ হয়ে যায়, মানে রেগে যায় আর কি, বুঝছেন? ঠিকই বলছেন, ওর সাথে থেকে মুখের ভাষা খারাপ হয়ে গেছে। ওর যে মুখের ভাষা বাস্তবে যে দেখছে সে জানে, ওই যে আহাদের 5 নাম্বার বউ আছে না, সে জানে ওর মুখের ভাষা কেমন। আমাদের 5 নম্বর বউকে 4 নম্বরটাও জানে, 3 নম্বরটাও জানে, 2 নম্বরটাও জানে। 2 নম্বর তো নিজেই, 1 নম্বরটাও জানে। আর ও বলে, তিশা বলে তোমার সব বইয়ের থেকে আমি বেশি সুন্দর। তুই দীপার পায়েরও যোগ্য না, লোকেরও যোগ্য না, দীপা তোর থেকে 1000 গুণে সুন্দর, বুঝছিস?
দীপা তোর থেকে 1000 গুণে সুন্দর। দীপা তুই পায়েরও যোগ্য না। দীপা যে সুন্দর তার তুই পায়েরও যোগ্য না। কথা বলি, হ্যাঁ